নমস্কার, মৌহাস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন ইংল্যান্ডে ঠান্ডা তো প্রচণ্ডই বেশি, তার উপর আবার স্নোফল হচ্ছে। আর তাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ডকের এরিয়াতে যে কটা গাড়ি দাঁড়িয়ে আছে সব সাদা হয়ে গেছে। তো পরে বুঝলাম অ্যাকচুয়ালি স্নোফল হচ্ছে। এখন সকাল 6টা বাজে, তো এখানে দিনের আলো ফুটতে ফুটতে তো কম করে 7:45। আর তাই দেখুন আকাশে এক ফালি চাঁদও দেখা যাচ্ছে, আর সঙ্গে একটা তারাও মিটমিট করে জ্বলছে। ইংল্যান্ডে আসার পর থেকেই ওই উইকডেজগুলোতে আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, আর তারপরে বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নানটা সেরে পুজো করতে বসে যাই। এটা আমার অনেক বছরের অভ্যেস, এই ভোরবেলা স্নান করাটা। কুহু যখন ছোট ছিল তো তখন ওকে দেখার জন্য আমি ভোরবেলা স্নানটা সেরে নিতাম, আর এখন সেই প্রয়োজনটাই অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো এখন সকালবেলার দিকে যদি আমি স্নান না করি, বেলায় যেন স্নান করতে গিয়ে আরো বেশি ঠান্ডা লাগে। তো তাই প্রতিদিনের মতন আজকেও আমার ভোরবেলা ঘুম থেকে উঠে ওই বাসি কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে, আর এখন পুজোটা সেরে নিচ্ছি। আমার পুজো টুজো সব সারা হয়ে গেছে, আর এখন সকাল 7:30 বাজে, কিন্তু এখনো দেখুন দিনের আলো সেইভাবে কিন্তু ফোটেনি। ওই সামান্য হালকা হালকা আলো দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু এখন 7:30 বেজে গেছে, তো তাই কুহুকে ঘুম থেকে তুলে দিচ্ছি। তার কারণ হলো ওর স্কুল আছে। আর সুদীপ্ত যেদিন যেদিন অফিসে যাওয়া থাকে তো সেদিনে ও সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজ যেহেতু বাড়ি থেকে কাজকর্ম করবে তো তাই টুগু আর সুদীপ্ত দুজনেই ঘুমোচ্ছে। এরপরে প্রতিদিনের মতন আমি চলে এসেছি রান্নাঘরে ওই জলখাবারটা বানাবার জন্য। আমি সাধারণত কুহু আর সুদীপ্ত যে টিফিনটা নিয়ে যায়, তো তার কিছুটা আয়োজন আগের দিন রাত্রিবেলা সেরে রেখে দিই। এই যেমন ধরুন আজকে একটুখানি গাজরের পরোটা বানাবো বলে, তো তাই গতকাল রাতেই আমি এই গাজরটাকে গ্রেট করে রেখে দিয়েছিলাম, আর তার সাথে একটুখানি আলুও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখন ওই কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে একটুখানি স্ম্যাশ করে নিলাম। কারণ কি বলুন তো, সকালবেলা না এত তাড়াহুড়োর মধ্যে ওই সমস্ত রকমের তোড়জোড় করে টিফিন বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, তো তাই রাত্রের বেলা কিছুটা কাজকর্ম সেরে রেখে দিই। এই গাজরের পরোটাটা বানাবার জন্য প্রথমে আমি তেলেতে একটুখানি আদা গ্রেট করে দিয়েছিলাম, তারপরে গ্রেট করে রাখা ওই গাজরটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। গাজরটা যেহেতু কাঁচা ছিল তো তাই একটুখানি প্রথমে নেড়েচেড়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে আলুটা অ্যাড করেছিলাম, আর এখন এর মধ্যে একটুখানি নুন আর একটু ভাজা মশলা অ্যাড করলাম। সকালবেলা এই গাজরের পরোটাটা করতে ভীষণ সুবিধা হয়। একে তো এটা করতে কোনো হ্যাপা নেই, তার উপরে ভীষণ টেস্টি হয়। আর এটা এতটাই নরম হয় যে বয়স্ক লোক বলুন বা বাচ্চা বলুন, কারোরই খেতে কোনো অসুবিধা হয় না। আর এই পরোটাটা আমি ওই লেচির মধ্যে পুর ভরে করি না, ওই পুরটা রেডি করে নিয়ে তার উপরে ময়দা দিয়েই মাখিয়ে নিই। আর জল এতে একদম নামমাত্র, মানে সামান্য অ্যাড করতে হয়। আর বেশি জল দিলেই না জিনিসটা বড্ড নরম হয়ে যায়। তো এদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এরপরে ওই চাটুটা চড়িয়ে দিলাম। আর এখন কুহু যেহেতু টিফিনে নিয়ে যাবে তো তাই ওর মতন মাত্র 2খানা পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটাটা ঠান্ডা হলে তারপরে ওর টিফিন বক্সের মধ্যে পুরবো, আর এই পরোটার সাথে খাওয়ার জন্য একটুখানি টমেটো সস দিয়ে দেবো। প্রতিদিনই কুহুকে একটু ভারী টিফিনের সাথে ফল দিয়ে দিই, তো আজকে একটুখানি কমলা লেবু দিয়ে দিলাম। তো ওর টিফিন বক্সটা তো রেডি হয়ে গেছে, তো এবারে একটুখানি হট চকলেট বানিয়ে নিচ্ছি। কুহু বরাবরই স্কুলেতে যাওয়ার আগে দুধ কর্নফ্লেক্স খেয়ে যেত, কিন্তু এখন যেহেতু ওদের এই স্কুলটাতে প্রত্যেক দিনই কিছু না কিছু স্কুলেতে ঢোকার সঙ্গে সঙ্গেই হাতে ধরিয়ে দেয়, তো তাই ও আর ভারী টিফিন খেয়ে যেতে চায় না। কারণ বাড়ি থেকে যদি ভরপেট খেয়ে যায় তো তাহলে স্কুলেতে ঢুকতেই যে টিফিনটা দেবে সেটা আর বন্ধুদের সাথে মিলেমিশে খেতে পারবে না, তো তাই বলে হালকা কোনো কিছু খাবার দিতে। আর তাই আমি প্রত্যেকদিন ওকে একটুখানি হট চকলেট বানিয়ে দিই, আর সাথে নানান রকমের বিস্কিট দিই। আজকে যেরকম এই চকলেট দেওয়া ডাইজেস্টিভ বিস্কিটটা দিলাম। কুহু স্কুল থেকে বাড়ি ফেরে 3:30-র সময়, তো সেই কারণে ও কিন্তু আমার মতন সকাল সকাল স্নানটা সেরে নেয়।
ইংল্যান্ডে একে এখন তো ঠান্ডা প্রচন্ড পরিমাণে বেশি, আর তার উপরে এখানের প্রধান সমস্যা হলো যে বৃষ্টি। এখানে সারাক্ষণই প্রায় বৃষ্টি হয়ে যায়। তো তাই তীব্র ঠান্ডা আর প্রচন্ড বৃষ্টি, এর মধ্যে বাইরে বেরোনোটা হচ্ছে ভীষণ কষ্টকর। আর কুহুকে যেরকম আপনারা দেখলেন যে দুখানা সোয়েটার পরলো, তো সেরকম আমরা প্রত্যেকেই যখনই বাইরে বেরোই তখনই দুখানা করে সোয়েটার পরি, কারণ একটা সোয়েটারে এখানে কোনো কিছুই হয় না। এবং শুধু সোয়েটার না, প্যান্টও আমাদেরকে দুখানা করে পরতে হয়, এবং তার সাথে হ্যান্ড গ্লাভস, টুপি এইসব তো আছেই। মোট কথা, বাইরে বেরোতে গেলে এইভাবে আপাত মস্তক চাপা দিয়ে তারপরে বাইরে বেরোতে হয়, আর না হলে পুরোপুরি জমে যেতে হবে। আর শুধু তাই নয়, বাচ্চাদের যেহেতু স্কিন প্রচন্ড পরিমাণে নরম হয়, তো তাই কুহু বলে যে এই হ্যান্ড গ্লাভস পরা সত্ত্বেও নাকি ওর হাত জ্বালা জ্বালা করে ঠান্ডায়। তো কুহুকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম স্কুলেতে দিয়ে আসার জন্য। শুধু ইউকেতেই নয়, বিদেশের যে কোনো জায়গাতেই যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তো সেই কারণে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু একাকেই করতে হয়। আর তাই এখানে মানুষের জীবনযাত্রা মেশিনের উপরে ভীষণভাবে নির্ভর করে। যেমন বাসন মাজার জন্য ডিশ ওয়াশার, জামা কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, এই সমস্ত আর কি। তো এইসব নানান রকমের মেশিন আমাদের কাজ অনেকটাই সামলে দেয়। খালি বাইরে থাকতে গেলে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। আর বাইরে বেরোলে যেটার থেকে পরিত্রাণ পাওয়ার কোনো মেশিন নেই। তো যাই হোক, আমরা যে এখন রাস্তায় হাঁটছি, তো হালকা হালকা কিন্তু এখানে স্নোফল হচ্ছে। যদিও সেগুলো এতটাই সূক্ষ্ম যে ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারছি না, কিন্তু দেখুন এই যে গাড়ি ফাড়িগুলো রাখা আছে, তো এর উপরে বরফ পড়ে আছে, আর দেখতে কিরকম যেন একটা সাবুদানা টাইপের। এই যে দেখুন রাস্তায় কি সুন্দর বরফ পড়ে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি চলে এলাম কুহুর স্কুলের একদম সামনে। বাড়ি ফিরে দেখি সুদীপ্ত ওর অফিসের কাজ নিয়ে বসে গেছে, আর টুগ্গুও ঘুম থেকে উঠে পড়েছে। সুদীপ্ত প্রত্যেকদিনই ঘুম থেকে উঠে সবার আগে বিছানা তোলে, তো আজকেও প্রতিদিনের মতন বিছানা গুছিয়ে রেখে দিয়েছে, আর তার সাথে টুগ্গুরও দাঁত মাজা হয়ে গেছে। সকালবেলা ওই কুহুকে স্কুলেতে দিয়ে আসার আগেই আমার কফি খাওয়া হয়ে গেছে। তো এখন সুদীপ্তর কফিটা গরম করে ওকে দিয়ে দিচ্ছি। আর টুগুর জন্য এই বনভিটাটা নিয়ে নিয়েছি, তার কারণ ও আবার হট চকলেটটা পছন্দ করে না। তো এই বনভিটাটা একটুখানি দুধে গুলে টুগুকে সকালবেলা খাইয়ে দিই। আর এর সাথে একটা ব্রাউন ব্রেড সেকে নিয়ে তার মধ্যে একটুখানি জ্যাম লাগিয়ে দিয়েছি। টুকুকে জলখাবারটা খাইয়ে দেওয়ার পরে ও যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তো তখন আমি চলে আসি দুপুরবেলার রান্না তোড়জোড় করার জন্য। আজকে দুপুরবেলা একটুখানি পালং শাকের চচ্চড়ি বানাবো, আর সেই কারণে ওই শিম, বেগুন, আলু এইসব কেটে নিচ্ছি। রান্না বান্না সারা হয়ে গেলে ওই মোটামুটি 11টা নাগাদ আমি টুগ্গুকে স্নানটা করিয়ে দিই। আর এত প্রচন্ড ঠান্ডায় বাচ্চারা তো এমনিতে স্নান করতে চায় না, তো সেই কারণে টাবের মধ্যে একটুখানি গরম জল ভরে তারপরে ওকে ওর মধ্যে ছেড়ে দিই। কুহু আর টুগু দুজনেই এই টাবে স্নান করতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর দেখুন না, টুগু একা একা স্নান করলেই শুধু হবে না, ওর পুতুলগুলোকেও ধরে ধরে এখন স্নান করাচ্ছে। আর টুগু যখন একা একা স্নান করে, তো তখন আমি টাবের মধ্যে খুব বেশি জল কিন্তু রাখি না। এটা হলো একটা পোর্টেবল হিটার। তো টুগু আর কুহু যখন স্নান করে আসে, তো তখন আমি এটাকেই চালিয়ে দিই। কারণ আমরা এখন যে বাড়িটাতে থাকি, তো এখানে আবার হিটার চালাবার কোনো প্রয়োজন পড়ে না। এমনিতেই দেখি ঘরটা ভীষণ গরম থাকে। যেদিন যেদিন বৃষ্টি হয়, তো সেদিনে হয়তো একটুখানি চালাতে হয়, কিন্তু যেদিনে আবার রোদ থাকে ঘর এমনিতেই প্রচন্ড গরম হয়ে থাকে। মানে আপনি ঘরেতে থেকে বুঝতেই পারবেন না যে বাইরেতে কতটা ঠান্ডা। হয়তো বহু পুরনো বিল্ডিং বলে তাই এই সুবিধাটা আছে। কিন্তু শীতকাল তো, তাই ওরা স্নান সেরে আসার পরেই এই পোর্টেবল হিটারটাকে চালিয়ে দিই, যাতে ওদের ঠান্ডাটা না লাগে। এরপরে টুকুর খাবারটা নিয়ে চলে এসেছি। তো আজকে টুকুর খাবারে আছে ভাত,
পালং শাকের চচ্চড়ি আর বাস মাছের ঝাল। আমাদের রান্নাতে একটুখানি ঝাল আমরা কমই খাই, তো যে কারণে বাচ্চার জন্য আর আলাদা করে আমাকে রান্না করতে হয় না। মানে প্রতিদিন আমরা বড়রা যে মাছ ডিম মাংস যাই খাই না কেন, টুগ্গুও কিন্তু আমাদের সাথে সেই খাবারই খায়। আমি টুগ্গুকে বা কুহুকে কোনোদিনই কিন্তু ওই ছাঁকনি করে ছেঁকে ছেঁকে খাবার খাওয়াইনি, বা কোনোদিনও কোনো সেদ্ধ খাবারও খাওয়াইনি। আর টুগ্গু আবার একটুখানি খাদ্য রসিক আছে, তো ওই সেদ্ধ খাবার যদি ওকে আমি খাওয়াতেও যাই তাহলে ও মুখেও তুলবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে যদি আমাদের খাবার ও না খেতে চায়, তো সেদিনে ওকে দই ভাত খাইয়ে দিই। আর এখানে নানান রকম ফ্লেভারের তো দই পাওয়াই যায়, আর টুগ্গু দই ভাত খেতে ভীষণ ভালোবাসে। টুকুকে খাইয়ে দাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমরাও নিজেরা খেয়ে নিই। আর প্রতিদিন ঠিক ৩টের সময় বেরিয়ে পড়ি কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো ইউকেতে প্রতিদিন আমার এইভাবেই কেটে যায়। তো এটাই বলতে পারেন ইউকেতে আমার মোটামুটি একটা ডেইলি রুটিন। তো কুহুকে এখন স্কুল থেকে আমি তো নিয়ে নিয়েছি, এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।